আজকে সকাল থেকে কাজ শুরু করে দিলাম। অনেক কষ্ট করে কাজ করতেছি। কাজ একা, একা কাজ ভালো লাগে না। অনেক সময় নিজেকে নিজে মানে মানে কান্না এসে যায় যে এত কাজ কি করে করব? বাসায় অনেক লোক থাকতেও কোনো কাজে কেউ আসে না। সবাই সবার দায়িত্ব পালন করে। আর আমার খুব কষ্ট হয়। তারপরে যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন জানাইয়েন। আর আমিও ভালো আছি। মোটামুটি বেশি না। সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিচ্ছি। অস্থিরতা লাগতেছিল মনের ভিতরে, করা কোনো লাগবে না, কিছুই তুই ভালো একটু যা। লাগতেছিল না। আমার বোন অসুস্থ ছিল, তো তার কারণেই সব কিছু অস্বস্তি অস্বস্তি লাগতেছিল। আর এই তো আমি হাতে মেখে সব কিছুই মানে রান্না করাই দিচ্ছিলাম। আমি না, আমার ওই যে ভাগ্নি আসছিল, সে হাতে মেখে সব কিছু রান্না করতেছিল। আর এই যে বাচ্চা কাচ্চারা এটাই কাইটে দিচ্ছি, ওই যে কামরাঙ্গা সেইগুলো খাচ্ছে বসে বসে। আর এদিকে তো সকালের ভাতগুলো খাওয়া হয়ে গেছে। আর এদিকে তো আজান দিয়ে দিছে, দুপুরের আজানটাও দিয়ে দিছে। কি করার, যাই হোক, যাই করতেছি সব কিছু বুঝে শুনেই করতেছি। কি করব, এখন করতেই হবে। মহিলা মানুষ হয়ে জন্ম নিচ্ছি, তার জন্য সব কিছুই করতে হবে। আর এই যে কতগুলো পিঠা নিয়ে আসছিল এক ভাবি পাশের ঘরে, সেই পিঠাগুলো খাচ্ছিলাম। পিঠাগুলো না খুব সুন্দর ছিল, তারপরও খেয়ে নিচ্ছি। আর হচ্ছে যে এই দুধ নিয়ে এসেছিল পিঠা বানানোর জন্য, সেই পিঠাগুলো আমি এই দুধ দিয়ে পিঠা দিয়ে খাবো, তার জন্য সে দুধ আর পিঠা একসাথে নিয়ে আসছে। আর টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিছি। এই জায়গায় রান্না হয়ে গেছে, আর এইগুলো পরিবেশন করে নিচ্ছি যে কী কী রান্না করব কালকে। আর এই পিঠা ভিজাইছিলাম, আপু আসছিল, তো তার জন্য আপু পিঠেগুলো বানাইছিল। খুব সুন্দর, অনেক মজা হয়েছিল। আর তো এই দুপুরে ডিম রান্না করতেছি। এখানে 5-6টা ডিম, 6-7টা ডিম আমি রান্না করতেছিলাম। রান্না খাবো, ডিম রান্না খেতে না অনেক মজা হয়, তার জন্য আমি ডিম রান্নাগুলো রান্না করতেছিলাম। আর হচ্ছে যে এর ভিতর তেল আর হলুদ দিয়ে দিচ্ছিলাম, নইলে তো খসে উঠবে না। আমি প্রতিদিনই আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমি ডিম এইভাবে করি, তাহলে ডিম আর ফাটেও না, কোনো কিছু হয় না। আর এই যে ডিম সেদ্ধ দিয়ে আবার বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে দেখি ডিমগুলো সেদ্ধ হয়েছে, ফুটতেছে। এই ডিমগুলোর উঠিয়ে নিলাম। এখন ডিম ছিল আমার শেষ, এখন ডিম আমি রান্না করব। এর ভিতরে কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেলটা গরম করে ডিমগুলো ছেড়ে দিলাম। আর হলুদ টলুদ দিয়ে দেই নেই, পরে দিয়ে দেবো এর জন্য। আর এখন হলুদ আর একটু লবণ এগুলো দিয়েই আমি নাড়াচাড়া দিব। মানে ডিমটারে মানে ভাজবো, ভাজার জন্য। আর না, যদি না ভাজি আমাদের বাসায় কেউ ডিম খাইতে চায় না। অনেকে আবার কাঁচা কাঁচা রান্না করে, কিন্তু বলে কি মেডিকেলের মতন হয়েছে, যেরকম হাসপাতালে মানুষের দেয় সেই রকমের ওরা বলে, তাই। আর এই তো আমি সব কিছু উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি হচ্ছে যে আলুগুলোরে দিয়ে দিলাম সুন্দর করে। আলুগুলো দিয়ে আমি আলুগুলোটা মানে ভাইজে নিব, এই জন্য আলুগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। আর নাড়াচাড়া এইভাবে দিচ্ছিলাম। নাড়াচাড়া দিয়ে তার হচ্ছে যে আমি একটু তেল তোল এগুলো অ্যাড করে দিচ্ছি, একটু বেশি করে। বেশি বেশি তেল তোল না দিলে তো খাইতে ভালো লাগবে না, এর জন্য সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিচ্ছি আর হচ্ছে যে এবার নাড়াচাড়া দিয়ে এইভাবে উঠিয়ে রাখবো। এর মধ্যে আবার আমি ভাবলাম কি যে উঠাবো না, একবার ভাবছিলাম উঠাবো, তারপর পরে আর উঠাইনি। তার ভিতরে ভিতরে হলুদ আর লবণ এগুলো দিয়েই আমি সুন্দর করে এটা রান্না করতেছি ওই কড়াইতেই। মানে আর কোনো কড়াই ব্যবহার করব না, অ্যাড করব না, এই কড়াইতেই আমি রান্না করব। এই তো এইবার আমি ঝোলের পানিটুকু দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তারপর বাইরে যে কাজগুলো আছে সেগুলো করব, সেগুলো আর ভিডিওতে উঠাই না। ওই বাইরের কাজ বাইরেই করে আসি, ভিডিও করার লোক নেই তো তার জন্য। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটু ভাজি রান্না করে নিব, তার জন্য। আল্লাহ হাফেজ।